হঠাৎ করে মাঝরাতে খুব নুডলস খাইতে ইচ্ছা করছিল, তো তার জন্য নুডলস বানানোর জন্য প্রথমে গরম পানি বসাই দিলাম। আর এখানে আমি সুন্দর করে মরিচ পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। কেটে তারপরে ধুয়ে আমি রান্না করব। তো মাঝরাতে কিন্তু প্রায় সবারই অনেক খিদা লাগে, আর যদি রাত জাগে তাহলে তো কোনো কথাই নাই। তো আমরা যেহেতু সব কাজিনরা একসাথে ছিলাম, তো আমরা রাতের বেলা জেগেছিলাম, বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে গল্প করতেছিলাম। তো আমাদের এত পরিমাণ খিদা লাগছে, তো হঠাৎ করে ভাবলাম বাসায় নুডলস রয়েছিল সেটাই বানিয়ে ফেলি। তো এখানে আমরা মুভি বাদ দিয়ে চলে এসেছি নুডলস তৈরি করতে। আর আমরা আসলে মুভি দেখছিলাম। তো নুডলসটা বানাইনি, আমরা সবাই একসাথে খাবো আর মুভি দেখবো। সবাই মিলে একসাথে কিন্তু রান্না করা বা একসাথে এভাবে মজা করে খাওয়ার মজা আলাদা। তো এখানে দেখুন মরিচ পেঁয়াজগুলো সুন্দর করে আমি কেটে এবার ধুয়ে নিচ্ছি। এবার আমি এগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। আমার কিন্তু সবজি নুডলস অনেক ভালো লাগে। তো বাসায় যেহেতু তেমন কোনো সবজি ছিল না, এর জন্য শুধু সিম্পলভাবে তৈরি করব। তো এখানে আমি মরিচ পেঁয়াজগুলো একটা একটা করে ছিঁড়ে নিচ্ছি আর পেঁয়াজগুলো কেটে নেব। আর এখানে দেখুন আমার পানি ফুটে গেছে, যেটা আমি আগে সিদ্ধ করতে বসাই দিয়েছিলাম। তো নুডলস রান্না অনেক সহজ, সবাই জানেন, এখানে রেসিপি শেয়ার করার মতো কোনো কিছুই নাই। তো এখানে ভাবলাম যে টুকটাক একটা ছোটোখাটো ব্লগ করে ফেলি, এর জন্য আসলে ভিডিওটি করা। তো এখানে আমি 4 প্যাকেট নুডলস দিয়েছি, যেহেতু আমরা ছানাপোনা অনেকগুলো ছিলাম, ছোট বাচ্চা ছিল 5-6 জনের মতো, আমরা বড়রা ছিলাম। তো আমরা মুভি দেখছিলাম আর মজা করে খাবো, এর জন্য ভাবলাম যে নুডলসটা তৈরি করে ফেলি। তো এখানে দেখুন কি সুন্দর করে আমার নুডলসটা সেদ্ধ করা হয়ে গেছে। আর প্রথমে আমি চামিচ খুঁজে পাচ্ছিলাম না, এর জন্য একটা ডাব্বু চামিচ দিয়ে ঘুটাঘাটা শুরু করে দিয়েছিলাম। তারপর আমার নুডলসটা যখন সিদ্ধ হয়ে গেল, তখন এটা আমি সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে একবারে ধুয়ে সুন্দর করে রেখে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম আমার কড়াইতে দেওয়ার পর আমি মরিচ পেঁয়াজ দিয়ে এটা সুন্দর করে টেলে নেব। তো অনেকক্ষণ পর্যন্ত এটা লাল লাল করে ভাজা যখন হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আস্ত 3খানা ডিম। তো এখানে মানুষ যেহেতু বেশি ছিল, এর জন্য নুডলসের প্যাকেটও দিয়েছিলাম 4 প্যাকেটের মতো, আর ডিমও দিয়ে দিলাম 3টার মতো। তো ইনশাল্লাহ এতেই সবার হয়ে যাবে। আর সাথে কিন্তু পপকর্নও ছিল, যেটা আমি দেখাই নাই ভিডিওতে। তো এখানে মরিচ পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো ডিম। তো এখানে তো মুরগির দেখো আস্তে আস্তে ডিম। তো এই ডিম ভাঙার সময় যে এত মজা লাগে আমার। তো যাই হোক, ডিমগুলো ভেঙে সুন্দর মতো করে হালকা একটু লবণ ছিটাই দিয়ে দিলাম আমি। আর এবার আমি ঘুটাঘাটি ঘুটাঘাটি করে একবারে এটাকে আমি একবারে ভেঙে ফেলেছি। তারপরে দিয়ে দিলাম এই তো নুডলস। তারপরে দিয়ে দিলাম নুডলসের মশলা। তো এটা করতে করতে আমার ফোন বন্ধ হয়ে গেছিলো, যেহেতু ফোনে চার্জ ছিল না। তো তারপর আবার একটু পরে আমি ভিডিওর স্কিপটুকু নিয়ে নিলাম। আর দেখুন রান্নাঘর আমি কি পরিমাণ নোংরা করে ফেলেছি। আম্মু যদি দেখতে পায় আমাকে যে কি করবে। তো রান্না শেষ করে সব কিছু আমাকে ক্লিন করতে হবে। আমার রান্না করা শেষ, এবার আমি বাটিগুলো সব ধুয়ে নেব। যেহেতু বাসায় অনেক ছানাপোনা আমরা সবাই ছিলাম, সবাই একসাথে খাবো, এর জন্য ছোট ছোট বাটি নিয়েছি। আর বাটিগুলো কত কিউট আর সুন্দর দেখুন। তো এখানে আমি 6খানা বাটি নিয়েছি, 6খানা বাটির মধ্যে আমি অল্প অল্প করে সবাইকে নুডলস তুলে দেব। আর এখানে আমি নুডলসগুলো সুন্দর করে ডেকোরেশন করব, যাতে দেখতে অনেক ভালো লাগে। তো আমি প্রথমে পেঁয়াজ কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম মরিচ কুচি, তারপরে এরপরে দিয়ে দেব ধনিয়ার পাতা। আর বাসায় যেহেতু শসা ছিল না, এর জন্য শসা দিতে পারি নাই। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে সবাইকে চামচ। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর তারপরে আমি লাস্টের মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ। তো এটা বাইরই হচ্ছিল না ভাই, তারপরে ধামড়াধামড়ি করে এটাকে জোর করে বার করছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আমরা সবাই অনেক মজা করে খেয়েছি আর অনেকটা টেস্টি হয়েছিল। তো দেখ, আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।